হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নীল পুজোর চড়কের ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা অনেকটাই লেট করে আপলোড করছি, কর্মজীবনে ব্যস্ততার কারণে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, তা এখনই কমপ্লিট করলাম। আর তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এই ভিডিওটাতে চড়ক গাছ তোলার থেকে শুরু করে একদম শেষ অবধি সম্পূর্ণ ভিডিও আছে। তোমরা সবাই দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখানে ইউটিউব লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই ইউটিউবে দেখতে পারো ভিডিওটা। আর যারা ইউটিউবে দেখছো, অনেক অনেক ধন্যবাদ আমার শর্মাজি ব্লগে আসার জন্যে। আমরা সবাই পুকুরে চলে এসেছি। এখন আমাদের চড়ক গাছটা পুকুর থেকে তোলা হবে। আর পুকুরে কোথায় আছে এটাই সবাই মিলে খুঁজে পাড়ে নিয়ে আসবে। এই গাছটা 1 বছর জলেই থাকে, পুজোর সময় তোলা হয়, আবার পুজোর শেষে জলে দেওয়া হয়। আমাদের এই চড়ক পুজোটি হয় রানাঘাট রথতলা তসুকি স্পোর্টিং ক্লাবের মন্দিরে। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এই পুজোটা নিয়ম কারণ মেনে করতে হয়। এখন সবাই মিলে আমাদের গাছটা চড়কের মাঠে নিয়ে যাওয়া হবে। আমাদের চড়ক গাছ পুকুর থেকে মাঠে চলে এসছে। এখন গাছে একটা পুকুর থাকার কারণে একটা শ্যাওলা ভাব করে, এই শ্যাওলা ভাবটা পরিষ্কার করা হচ্ছে। চড়ক গাছের গর্ত করা হচ্ছে। আমি আর এই বন্ধু চড়ক গাছের গর্ত উঠছি, তবে গর্তটা সবাই মিলেই করা হয়েছে। চড়ক গাছের উপরে যে বাঁশগুলো থাকে বসিতে করে, সেই বাঁশগুলোই সবাই সাইজ করে বাঁধছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যার চড়ক গাছে নিম হলুদ মাখানো হবে, আমাদের সুমনদা তৈরি করে ফেলেছে জিনিসটা, সবাই মিলে মাখানো। নিম হলুদ মাখানোর পরে দুধ গঙ্গা জল দিয়ে আবার স্নান করানো হবে। দিকে বিশুদা দুধ গঙ্গা জল রেডি করে ফেলেছে। আমাদের নিম হলুদ মাখানোর পরে দুধ গঙ্গা জল দিয়ে গ্যাসটা শুদ্ধ করা হবে। তোমরা কে কে নীল পুজো করো, তোমাদের এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন সবাই মিলে চড়ক গাছটাকে নিম হলুদ মাখানো হবে, তারপরে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে। আমাদের চড়ক গাছের গর্ত কাটা রেডি হয়ে গেছে, অনেকটাই ডিপ করা আছে। আর একদিকে দেখছি চড়ক গাছ সাজানোর জন্য বেলুন ফোলাচ্ছে সবাই, খুব সুন্দর লাগছে, এত সুন্দর। আমাদের চড়ক গাছ সাজানো গোছানো প্রায় কমপ্লিটের দিকে। এখন গাছটিকে দাঁড় করানো হবে।
মহাদেব মহাদেব এদিকে বিপ্লব গর্ত খুঁড়ছে, এই গর্তের মধ্যে মাথা দেবে, পা থাকবে উপরে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব ভালো লাগবে। তারপরে চলে আসলাম এই ভাইয়ের 2 কানে স্পোক ঢোকানো হচ্ছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, এখন আমাদের চরকের সম্পূর্ণ কিছু দেখতে পাবে। পার্বতী নাম শিব শিব মহাদেব 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 মহাদেব। এখন বিপ্লব এই মাটির ভেতরে মাথা দেবে, পা থাকবে উপরে। তোমরা কখনোই বাড়িতে এই জিনিসটা করবে না, এটাই সম্পূর্ণই মহাদেবের, একমাত্র মহাদেবের তন্ত্রমন্ত্রের দ্বারাই এই জিনিসটা সম্ভব হয়। আর একদিকে আমাদের আগুন ফেলার আগুন ঢুকিয়ে দিয়েছে, এটা নিভিয়ে কয়লা বেরোবে, তারপরে আমাদের আগুন ফেলা শুরু হবে। এরপরে আমাদের এই বন্ধুর জিভে স্পোক ঢোকাবে। তোমরা ভিডিওটা দেখো কিভাবে জিভে স্পোক ঢোকাচ্ছে। তাদের সকল সদস্যকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। শুভ নববর্ষের যে সকল মানুষ এসে মাঝে উপস্থিত হয়ে আমাদের অনেক সন্ন্যাসীকে আমাদের চরক এই মুহূর্তে শুরু হয়ে গেল। পার্বতী নাম শিব শিব মহাদেব পার্বতী নাম শিব শিব মহাদেব 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 ও শিব মহাদেব দেব পার্বতী নাম শিব